সালে স্বাধীন ভারতে 11 জন বাঙালি শহীদদের স্মরণে রেখে পশ্চিম বর্ধমান জেলা বাংলা পক্ষের উদ্যোগে রানীগঞ্জে একটি বৃহৎ মিছিল বের করা হয় এবং নেতাজির মূর্তিতে মাল্যদানও করা হয়। মে 1961 সালে স্বাধীন ভারতের 11 জন বাঙালি শহীদদের স্মরণে রেখে পশ্চিম বর্ধমান জেলা বাংলা পক্ষের উদ্যোগে রানীগঞ্জে একটি মিছিল বের করা হয়। এই মিছিলে বাংলা পক্ষ তাদের বিভিন্ন মতামত সম্পর্কে সোচ্চার হয়। তারা জানায়, মিথ্যে আশ্বাস নয়, জমি চায়, ভারতে পিওকে ফেরত চায়, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চায়, ভারতের সর্বস্তরের সুরক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট বাতিল চায়। এছাড়াও শিল্পাঞ্চলের সকল সরকারি ও বেসরকারি কর্মসংস্থানে স্থানীয়দের কাজের অগ্রাধিকার চায় এবং শিল্পাঞ্চলের মধ্যে অবস্থিত ফলক, সাইনবোর্ড ও পরিষেবাতে বাংলা ভাষা বাধ্যতামূলক হওয়া চায়। এই মিছিলটি রানীগঞ্জ স্টেশন থেকে শুরু হয়ে পাঞ্জাবি মোড় অতিক্রম করে পুনরায় নেতাজি মোড়ের কাছে শেষ হয়। মিছিল শেষে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। এই প্রসঙ্গে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক জানান, আজকে 19 মে 1961 সালে বাঙালি ভাষা ও বাংলায় অধিকারের জন্য 11 জন বাঙালি প্রাণ দেন। তার মধ্যে মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্যও আছে। সারা ভারতে বাংলা ও বাঙালি কোণঠাসা, তাই বাংলা পক্ষ রানীগঞ্জে মহা মিছিল করছে। संजय भंडारी साथे विप्लव बातों करे रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।